আমি আসলে গতদিন পরিচালনার সময় আমাদের যশোর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্যের একটু সময় আজান পড়েছিল, যে কারণে ওনার বক্তব্য সমাপ্ত করতে পারেননি। যে কারণে আপনি কি আছেন যশোর 1 আসনে মোহাম্মদ? জি, আপনি যদি চান তাহলে আজানের কারণে আপনাকে দিতে পারেনি, 2 মিনিট এখন বলতে পারেন, তারপরে আমি লিস্টে চলে যাব। 2 মিনিটস। আপনি বলছিলেন যে আপনার এলাকার বিষয় বলতে পারেননি। 2 মিনিট প্লিজ। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আমার উপজেলার অবৈধ দখলদারিত্বের কারণে বেতনা সহ সকল খালি বর্ষার পানি নিষ্কাশনের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়াও অসৎ মাছ ব্যবসায়ীরা অন্যায়ভাবে শতসহস্র ভেড়ি করেছে, যার ফলে সারসার আমন মৌসুমে মানুষ 3/2 অংশ জমির ফসল হতে বঞ্চিত থাকে। এ সকল নদী ও খাল অবিলম্বে পুনঃখননের অতীব জরুরি। পাশাপাশি অন্তত 5টি স্লুইস গেটও অতীব জরুরি। সড়ক বিষয়ে আমার দাবি, যানজট, জীবনহানি ও পণ্য পরিবহনে দুঃসহ হয়রানি হতে লক্ষ লক্ষ মানুষের মুক্তির জন্য যশোর হতে বেনাপোল সীমান্ত 36 কিলোমিটার 6 লেনে এবং নাবারণ হতে সাতক্ষীরার ভোমরা সীমান্ত 56 কিলোমিটার অন্তত 4 লেনে উন্নীত করা হোক। ব্রিজ নির্মাণ সম্পন্ন কাজে বাধা অপসারণ। সারসার কাজিরবেড় ও গাতিপাড়ায় 2টি ব্রিজ নির্মাণ কাজ 22 সালে শুরু হয়ে 5/4 অংশ নির্মাণ শেষ হলেও একটি মামলার কারণে কাজ বন্ধ আছে। ফলে 6টি ইউনিয়নের মানুষের চলাচল ও ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মামলাটি ভ্যাকেট হওয়া অতীব জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান। সারসা উপজেলায় 20 থেকে 25 বছর বিনা বেতনে শিক্ষকগণ সেবা দিয়ে যাচ্ছেন, এমন সব প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণের আবেদন জানাচ্ছি। সেগুলি হলো: 1. কন্দরপুর, নিশ্চিন্তপুর, বড়োয়াছড়া ও গয়া 4টি দাখিল মাদ্রাসা, রাড়ীপুকুর ও বাহাদুরপুর 2টি মহিলা দাখিল মাদ্রাসা, রুদ্রপুর ও গোড়পাড়া 2টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। 2. নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরে উন্নয়ন, সারসা, সারাতলা ও গোগা 3টি বালিকা বিদ্যালয় এবং ভবারবেড় হাবিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়। 3. গোড়পাড়া। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আসন গ্রহণ করুন।